নমস্কার বন্ধুরা, আজ আরও একটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে আলু পোস্ত। রান্নাটা আমি দেখুন কীভাবে বানাচ্ছি, আপনারা একটু দেখুন। কুমড়ো আলু কেটে রেখেছি, পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি বাটবার জন্য। আর দুটো লঙ্কা বাটবো, কাঁচা লঙ্কাগুলোই লাল হয়ে গেছে বন্ধুরা। তেলটা কড়াইয়ে গরম করে নিয়েছি, আর বড়িগুলো এবারে ভেজে নেব। বড়িগুলো উল্টে নিয়েছি, বড়িগুলো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো একবার উল্টে নেব। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হালকা একটু চিনি দেবো, স্বাদটা ভালো লাগবে খেতে। যারা পছন্দ করেন না তারা না দিতেও পারেন। সব একবারে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার ভালো করে সব ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সেদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করব। আমি 10 মিনিট মধ্যে ফিরে আসছি। বন্ধুরা আমি পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি পোস্তর মধ্যে দিয়ে দেবো, এই কুমড়োর মধ্যে। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা একটু কমিয়ে নেব। বন্ধুরা কুমড়ো আলু পোস্তটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে গরমের দিনে যদি মাঝে মাঝে বানান ভালোই লাগবে খেতে। জানি পোস্তর দাম অনেক, তবু মানুষ মাঝে মাঝে তো খেতেই পারে। কুমড়োর সবজি তো একঘেয়েমি লেগেই থাকে, হয়। কিন্তু আমি ভাবলাম বড়ি দিয়ে কুমড়ো পোস্তটা বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আপনারা কে কীভাবে বানান আমাকে জানাবেন। আমি কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা কুমড়ো বড়ি দিয়ে যে আলু পোস্তটা বানিয়েছি সেটা খেতে খুব সুস্বাদু লাগে। একবার হলেও বাড়িতে বানাবেন, আমাকে কমেন্টসে জানাবেন কেমন রান্নাটা হয়েছে। খুব সিম্পল রেসিপি, প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। প্রত্যেকেই যারা জানেন না, একদম নতুন রান্না শিখছেন, তারা বানাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে রান্নাটা, তো প্লিজ একটা লাইক অবশ্যই করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি আরও চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই পারা যাবে না। থ্যাংক ইউ।